আচ্ছা, আমরা শুরু করি, বাকিরা আস্তে আস্তে আসুক। হ্যাঁ, অলমোস্ট 15 মিনিটস এর মতো হয়ে যাচ্ছে। ইয়েস স্যার। আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, রেকর্ড থাকতেছে, বাকিরা দেখবে বা এর পরে জয়েন হবে। তো লাস্ট দিন আমরা লেকচার 1 দেখছিলাম, যেখানে বেসিক্যালি কিছু ইন্ট্রোডাক্টরি টপিক ছিল। আর বলছিলাম যে এর পরের দিন থেকে আমাদের মেইন টপিক গুলো শুরু হবে। হ্যাঁ, অলরেডি এটা পোস্ট করা আছে আপনাদের ক্লাসরুমে। এটা হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসরের এক্সটার্নাল আর্কিটেকচার, অথবা এটাকে এবার পিনও বলা হয়। পিন। হুম। এক্সটার্নাল মানে হচ্ছে যে জিনিসটা আমরা বাইরে থেকেই দেখতে পারি, এরকম জিনিসকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল। তা আপনারা বিভিন্ন ট্রিপলি কোর্স বা এই এই রিলেটেড কোর্সে ল্যাবে হয়তো বিভিন্ন চিপ এইরকম কিছু জিনিস দেখছেন, বা এগুলো দিয়ে হয়তো সার্কিট ক্রিয়েট করছেন, ব্রেড বোর্ডে বসাইছেন। তো ওইগুলোর যেরকম ছোট ছোট পিন থাকে, পা থাকে, হ্যাঁ, যেগুলো দিয়ে আমরা ব্রেড বোর্ডে বসাই, কানেক্ট করি, ওইগুলোকে আমরা বলতেছি হচ্ছে পিন। তো 8085 যে মাইক্রোপ্রসেসরটা আছে, এইটারও এরকম কিছু পিন থাকে, টোটাল 40টা। এদেরকে নিয়ে হচ্ছে এর এক্সটার্নাল আর্কিটেকচারটা, বাইরে থেকে আমরা যেগুলো দেখতে পারি। এইটা একটা টপিক। আবার ইন্টারনাল আর্কিটেকচার আছে, এটা আমরা নেক্সটে পাবো, পরের টপিকে, স্লাইডে। তো আজকে এক্সটার্নাল আর্কিটেকচার এবং এটা আসলে কি ধরনের কাজ করে সেই ব্যাপারে আমরা আইডিয়া নিয়ে রাখবো আর কি। তো এখানে আমাদের সামনে যেটা আছে, এটা হচ্ছে ওই এক্সটার্নাল আর্কিটেকচারের ছবিটা, বা পিন ডায়াগ্রামও বলা হয়। এখানে 1 থেকে 40 পর্যন্ত মার্কিং করা আছে, প্লাস প্রত্যেকটা পিনের নামও আছে। যদিও এইটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন হবে না, কারণ পিন ডায়াগ্রাম সাধারণত এইভাবে সরাসরি দেওয়া হয় না। ঠিক আছে, আমরা পিন গুলো নিয়ে স্টাডি করব, কোন ধরনের পিন কি কি কাজ করে, কিন্তু সরাসরি এই ছবি আসবে না। ঠিক আছে, এটা মুখস্থ করার আলাদা করে দরকার নেই। তো আসি, আমরা একটু শুরু করি। টোটাল যে 40টা পিন আছে, এই 40টা পিনকে 7টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখানে প্রথমেই 7টা ক্যাটাগরির নাম দেওয়া আছে। তা আমরা অবশ্যই এই ক্যাটাগরির নামগুলা মনে রাখবো। এটা অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়, যে 8085 এর যে পিন গুলো আছে, এদের কি কি ক্যাটাগরি আছে, শুধু নাম লেখা, শর্ট কোশ্চেন, এরকম অনেক সময় থাকে। তো কি কি আছে দেখেন। 1 নম্বরে বলছে পাওয়ার সাপ্লাই অ্যান্ড ক্লক সিগন্যাল। পাওয়ার সাপ্লাই রিলেটেড অথবা ক্লক সিগন্যাল রিলেটেড কিছু পিন আছে, সেটা একটা ক্যাটাগরি। তারপরটা বলছে ডেটা বাস। বাস কি জিনিস অথবা কয় ধরনের বাস আছে, বাসের আবার আলাদা ডায়াগ্রামও আছে, আজকে আমরা পাবো, এটা লাস্টে আলোচনা করব। তো তার মধ্যে ডেটা নিয়ে যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে ডেটা বাস আমরা বলি। তো ডেটা বাস রিলেটেড কিছু পিন আছে। অ্যাড্রেস বাস, এটাও বাসের ক্যাটাগরির মধ্যে একটা। তো অ্যাড্রেস নিয়ে কাজ করার জন্য কিছু পিন আছে। তারপরে বলছে সিরিয়াল ইনপুট আউটপুট, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট পোর্টস, এক্সটার্নাল বা পেরিফেরাল ডিভাইস থেকে ইনপুট আউটপুটের কাজের জন্য এই পিনগুলো ব্যবহার হবে। এখানেও কয়েকটা পিন আছে। তারপরে আছে কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যালস, এটা একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি, এটার আন্ডারেও অনেকগুলা পিন আছে। ইন্টারাপ্ট এন্ড এক্সটার্নালি জেনারেটেড সিগন্যালস, এটা আলাদা একটা ক্যাটাগরি, এটার আন্ডারেও অনেকগুলো পিন আছে। এবং ল্যাবে আমরা অলরেডি ইন্টারাপ্টের কিছু কাজ শুরুও করছি। যারা আমরা 2টা ল্যাব করছি, তারা জানি গতকাল গতকাল আমরা এই ইন্টারাপ্টের কিছু কাজ করছি। আচ্ছা, তো গতদিন আমরা যারা ল্যাব করছি গতকাল, ওইখানে ইন্টারাপ্টের কিছু কাজ ছিল, ইনপুট আউটপুটের, ওই জায়গাতে আমরা ইন্টার কাজে লাগেছে। এছাড়াও আরো কাজ আছে, ওইটা আমরা পাবো। তো এই আন্ডারে বেশ কয়েকটা পিন আছে। লাস্ট ক্যাটাগরি হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস এটা হতে পারে একটা ক্যাটাগরি, এখানেও কয়েকটা পিন আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই ক্যাটাগরির নামগুলো মনে রাখা। ঠিক আছে, তো এদের প্রত্যেকটা আন্ডারে যে আলাদা আলাদা পিনের কাজ আছে, এটা নিয়ে আমি সবগুলো নিয়ে আলোচনা করব।
আর আপনারা কোন কোনগুলা আলাদাভাবে মনে রাখবেন বা স্টাডি করবেন সেটাও আমি বলে দিব। তো প্রথমে আমরা সবগুলা ক্যাটাগরি সম্বন্ধেই জানবো, ঠিক আছে? তো দেখেন, প্রথম যেই ক্যাটাগরি ছিল সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এন্ড ক্লক সিগন্যাল। পাওয়ার সাপ্লাই এন্ড ক্লক সিগন্যাল শুনলে আমরা বুঝতে পারি যে ডিভাইসকে পরিচালনার জন্য আমাদের যেই পাওয়ারের প্রয়োজন হয়, প্লাস ডিভাইস পরিচালনার জন্য যেই ক্লকের প্রয়োজন হয় বা ক্লকের কম্বিনেশন সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন হয়, এই রিলেটেড পিনগুলো এখানে থাকবে। হুম। তো 1 নম্বর ক্যাটাগরির আন্ডারে কি কি পিন আছে দেখেন। একটা বলছে ভিসিসি, হুম, বা মেইন পাওয়ার সাপ্লাই বা ভোল্টেজ কানেকশন যেটা আমরা বলি। তো ভিসিসি এটা একটা পিন যেটা 5 ভোল্ট সাপ্লাই করে। এটা আমরা লেকচার 1-এও দেখছি যে 8085 5 ভোল্টে কাজ করতে পারে, অল্প কিছু ভোল্টে এটা কাজ করতে পারে, ভিসিসি। আচ্ছা, যেটা বলতেছিলাম, প্রথম পিন হচ্ছে ভিসিসি বা ভোল্টেজ কানেকশন, যেটা আমাদেরকে মেইন পাওয়ার সাপ্লাই দেয়। সেকেন্ডটার নাম হচ্ছে ভিএসএস। এটা মেইনলি হচ্ছে গ্রাউন্ড কানেকশন। আমরা জানি যে আমাদের পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ দুইটা কানেকশন তো থাকে, প্লাস হচ্ছে নিউট্রাল যেটা আমরা বলি বা গ্রাউন্ড কানেকশন, এরকম একটা কানেকশন থাকে। এটার এখানে নাম হচ্ছে ভিএসএস। তো এই দুইটা হচ্ছে মেইনলি পাওয়ার সাপ্লাই রিলেটেড পিন দুইটা। তারপরে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ক্লক সিগন্যালের রিলেটেড। একটা বলছে X1 X2। তো X1 X2 এই দুইটার কথা বলছে মেইনটেইন দ্য ইন্টারনাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লক জেনারেটর। তো প্রসেসরের ভিতরে ক্লক পালস জেনারেট করার জন্য ক্লক জেনারেটর থাকে। এখন কথা হচ্ছে এই ক্লক জেনারেটর জিনিসটা কি বা কি কাজ করে। প্রসেসরের ভিতরে যেই প্রসেসগুলা চলে বা একটা কম্পিউটারের কথা যদি আমরা বলি, কম্পিউটারের ভিতরে যেই প্রসেসগুলা রানিং হয়, এই প্রসেসগুলোর বিভিন্ন রকম কন্ট্রোল সিগন্যাল দেয় হচ্ছে এই ক্লক। এরকম এটা নিয়ে হয়তো লেকচার 1-এ একটু আসছিল, যখন ওই যে ক্লক স্পিডের কথা আসছিল, যে কোন একটা প্রসেস কত সময় ধরে চলবে অথবা কি কি রিসোর্স ইউজ করবে, রিসোর্স গুলো কতক্ষণ সে কাজে লাগাতে পারবে, বা কোনটার পরে কোনটা কাজে লাগাবে, অথবা একটা অপারেশনের ডিউরেশন কিরকম হবে, এই সবগুলাই হচ্ছে ক্লক জেনারেটর থেকে আসে। এটা বেসিক্যালি একটা কন্ট্রোলিং সিস্টেমের মতো। তো এইটার ফ্রিকোয়েন্সি মেনটেন করার জন্য X1 X2 এই দুইটা পিনের কাজ করে। আবার লাস্টে যে আউট, ক্লক আউটের কাজটা হচ্ছে যে কোন একটা অপারেশন বা এক্সিকিউশন কত সময় ধরে চললো, এইটার ট্রেস রাখা। ডিউরেশন, টাইম ডিউরেশন যেটা আমরা বলি, প্রত্যেকটা অপারেশনের টাইম ডিউরেশন সে হচ্ছে ট্রেস করে। তো এই চারটা টোটাল মিলে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। প্রথম দুইটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের রিলেটেড, পরের দুইটা হচ্ছে ক্লক সিগন্যালের রিলেটেড। ওকে, একটা ক্যাটাগরি গেল। 2 নাম্বার ক্যাটাগরি কথা বলছে অ্যাড্রেস বাস। তো প্রথমে বাস জিনিসটা কি এইটা আগে বলি। বাস আমরা যেরকম রাস্তাঘাটে বাস ইউজ করি, এইখানেও বাসের কাজ অনেকটা এরকমই। হ্যাঁ, আমরা বাস ইউজ করি কিসের জন্য? আমরা কোন একটা সার্টেন জায়গা থেকে উঠি বাসে, ওই বাসটা আমাদেরকে আমরা যে জায়গাতে যেতে চাচ্ছি বা গন্তব্য বা ডেস্টিনেশন আমরা বলতে, তো এক এক রুটের এক এক আলাদা আলাদা বাস আছে। আবার সব ধরনের বাস হয়তো সেম রকম হবে না, কাজ করে না। ডিফারেন্ট ডিফারেন্ট রকমের বাস হয়। হ্যাঁ, কিছু হইতে পারে যেটা পাবলিক ট্রান্সপোর্ট, কিছু আছে প্রাইভেট। হ্যাঁ, কোনোগুলো আছে যেগুলো অফিসের, কোনোটা হইতে পারে যেগুলো ইউনিভার্সিটির। তো ওইরকম প্রসেসরের বিভিন্ন জিনিস
পরিবহন করার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিছু বাস আছে, 3টা ক্যাটাগরি আছে বাসের। তো এই যে বিভিন্ন জিনিস প্রসেসরে প্রয়োজন অনুযায়ী আনা নেওয়া করে, এই জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে বাস। এগুলো ওই যে বিভিন্ন পিন বা বিভিন্ন কানেকশন আর কি। তো 3টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে ডেটা বাস, আরেকটা হচ্ছে অ্যাড্রেস বাস, আরেকটা আছে কন্ট্রোল বাস। 3টা। এটার ইয়াটা ডিসকাশনটা পরে আরো ডিটেইলড আছে, ফিগারও আছে এটার। তো এদের পিন গুলা কি, কোনটা কি কাজ করে সেটা আগে একটু আলোচনা করি আমরা। তো অ্যাড্রেস বাস, যেই বাস যেই জিনিস পরিবহন করে সেই অনুযায়ী হচ্ছে বাসের নাম হয়, কেমন? তো অ্যাড্রেস বাস যেহেতু নাম, তার মানে হচ্ছে এই বাসগুলা অ্যাড্রেস পরিবহন করে। অ্যাড্রেস বলতে আমরা বুঝবো যে মানে মেমোরি লোকেশন, ঠিক আছে, কোন একটা মেমোরি লোকেশন। এখন এই অ্যাড্রেস বা মেমোরি লোকেশন হয় হচ্ছে কোনো ইনস্ট্রাকশনের হইতে পারে, যে একটা ইনস্ট্রাকশন কোথায় কোন একটা জায়গাতে আছে, সেখান থেকে এইটা প্রসেসরে আসবে। অথবা কোনো ডেটা বা ভ্যালু, হ্যাঁ, এইটার মেমোরি লোকেশন হইতে পারে। এটা কোনো মেমোরিতে আছে, সেখান থেকে ডেটা ওই অ্যাড্রেস থেকে এটাকে পাওয়া যাবে, এরকম আর কি। তো তার মানে ডেটা অথবা ইনস্ট্রাকশনের অ্যাড্রেস পরিবহন করার জন্য যে বাসগুলা কাজ করে, এই যে আমি যেগুলো বললাম এগুলা কিন্তু এখানে দেওয়া আছে, নিচের লাইনটাই আছে, এই যে এই জায়গাতে, যে ক্যারি দ্য অ্যাড্রেস অফ ডেটা অর ইনস্ট্রাকশন। ডেটা অথবা ইনস্ট্রাকশনের অ্যাড্রেসকে পরিবহন করার জন্য যেই বাসগুলা কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস বাস। তো এখন অ্যাড্রেস বাস টোটাল 8085 এ থাকে হচ্ছে 16টা। 8085 হচ্ছে একটা 8 বিটের প্রসেসর, কিন্তু এইটাতে অ্যাড্রেস থাকে 16টা ঘর, 16টা পিন। এই কথাটা উপরে বলা আছে যে দ্য অ্যাড্রেস বাস হ্যাজ 16 লাইনস and it can carry 16 bits at a time. 8085 এর যে অ্যাড্রেস গুলো পরিবহন হয়, ডেটার হোক অথবা ইনস্ট্রাকশন হোক, এগুলো সবসময় 16 বিটের হবে। তো এটার মধ্যে আবার একটু ঘটনা আছে, যে এই যে 16টা পিন থাকে, এই পিনের মধ্যে 8টা পিন থাকে হচ্ছে মাল্টিপ্লেক্সড, আর বাকিগুলা সেপারেট থাকে। 8টা পিন থেকে মাল্টিপ্লেক্স, বাকিগুলো হচ্ছে সেপারেট থাকে, এই যে সেপারেট। তো মাল্টিপ্লেক্স থাকা আর সেপারেট থাকার মানেটা কি এটা একটু বলি। এটার জন্য আমরা এই যে পিন ডায়াগ্রামটা যদি আসি, দেখেন এখানে এই যে এই জায়গাতে এডি নামে কয়েকটা পিন আছে, এডি 0 থেকে এডি 7, 8টা। আর এইটার রাইট সাইডে যদি আমরা তাকাই, তাহলে এই জায়গাতে শুধু এ দিয়ে পিন আছে 8 থেকে 15 পর্যন্ত। তো এডি পিন গুলার নাম হচ্ছে অ্যাড্রেস অথবা ডেটা, দুই ভাবেই কাজ করতে পারে। এই যে এই জন্য আমরা এই জিনিসটাকে বলে হচ্ছে মাল্টিপ্লেক্সড। হ্যাঁ, মাল্টিপ্লেক্সার থেকে এই কথাটা আসছে। মাল্টিপ্লেক্সার জিনিসটা হয়তো আপনারা কোনো কোনো জায়গায় পড়ছেন। মাল্টিপ্লেক্সারের কাজ ছিল হচ্ছে যে এই সার্কিটটা একাধিক ইনপুট নিতে পারে, কিন্তু এট এ টাইম যে কোনো একটাকে অ্যাক্টিভ করে। তার কিন্তু একাধিক রকম কাজ করার ক্ষমতা আছে, কিন্তু যে কোনো এক সময় যে কোনো একটা নিয়ে কাজ করে, ঠিক আছে। ওই ওই রকম মাল্টিপ্লেক্সার এই জায়গায় সেট করা থাকে। তো তার মানে এই যে আমরা এডি পিন গুলা দেখতেছি, হ্যাঁ, 19 নাম্বার, এই যে 12 থেকে 19 নাম্বার পর্যন্ত, এই পিনগুলো অ্যাড্রেস আকারেও কাজ করতে পারে, এরা ডেটা আকারেও কাজ করতে পারে। কিন্তু যদি অ্যাড্রেস আকারে কাজ করে সবাই অ্যাড্রেস আকারেই শুধু কাজ করবে, আবার ডেটা আকারে কাজ করলে সবাই ডেটা আকারে কাজ করবে। হুম। তো এরা যেহেতু যুক্ত থাকে, এই জন্য বলা হচ্ছে যে 8টা পিন মাল্টিপ্লেক্স অবস্থায় থাকে। আর রাইট সাইডে যেই পিনগুলো আমরা দেখতেছি, এইখানে শুধু এ থাকা মানে হচ্ছে এই পিনগুলো শুধুমাত্র অ্যাড্রেস আকারেই কাজ করে, এরা ডেটা আকারে কখনোই কাজ করবে না, শুধু অ্যাড্রেস আকারেই কাজ করে। এই জন্য বলা হচ্ছে যে এই 8টা হচ্ছে সেপারেট। এই কথাটা কিন্তু ওই যে অ্যাড্রেস বাসের এই জায়গাতে বলা আছে যে 8টা পিন হচ্ছে মাল্টিপ্লেক্স, বাকি 8টা হচ্ছে সেপারেট। টোটাল 16টা অ্যাড্রেস বাস কাজ করার জন্য, টোটাল 16টা পিন
ব্যবহার হবে। আচ্ছা, তাহলে অ্যাড্রেস বাস নিয়ে আমরা একটু আইডিয়া পাইলাম। এরপরেরটা যদি আমরা বলি, ডেটা বাস। অ্যাড্রেস বাসের কাজ ছিল অ্যাড্রেস পরিবহন করা। ডেটা বাসের কাজ হচ্ছে এই যে আমরা অ্যাড্রেস পেলাম, ওই অ্যাড্রেস থেকে ডেটা প্রসেসরে আনা নেওয়া করা। এটা হচ্ছে ডেটা বাসের কাজ, ডেটা পরিবহন করে, সেই জন্যই এই বাসের নাম হচ্ছে ডেটা। অ্যাড্রেস যেটা পরিবহন করে সেটার নাম অ্যাড্রেস বাস। আবার আরেকটা আছে কন্ট্রোল বাস। কন্ট্রোল যারা পরিবহন করে তাদেরকে বলা হবে কন্ট্রোল বাস। আচ্ছা, একটু আগে আমরা যেই ওই যে ফিগার দেখলাম, ওইখানে দেখলাম যে এডি পিন যে আছে, 8টা এডি, মাল্টিপ্লেক্সড এডি পিন, অ্যাড্রেস অর ডেটা, এরকম পিন আছে। ওই 8টা পিনই শুধুমাত্র ডেটার জন্য ব্যবহার হয়। ডেটার জন্য আলাদা করে অন্য কোনো পিন থাকে না, সেপারেট বা ডেডিকেটেড আলাদা ডেটা পরিবহনের জন্য কোনো পিন থাকে না। অ্যাড্রেসের সাথে মাল্টিপ্লেক্সড হয়েই ওই 8টা পিন শুধুমাত্র ডেটার জন্য কাজ করে। তার মানে ডেটা বাসগুলো 8 বিটের সবসময়। 8085 8 বিটের মাইক্রোপ্রসেসর, ডেটা বাসও 8 বিটের, কিন্তু ওইদিকে অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটের। ঠিক আছে, 16 বিট। তো এগুলো কিন্তু আমি যেগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু এখানে অলরেডি বলাই আছে। হ্যাঁ, এই যে যেমন এখানে বলা আছে যে এটাতে 8টা পিন থাকে। ওকে, তারপরে বলছে যে টু রিডিউস দ্য নাম্বার অফ লাইন্স আর মাল্টিপ্লেক্স, 8টা পিন যেই আছে ডেটার, এগুলোকে মাল্টিপ্লেক্স করা হয়েছে কার সাথে? 8 বিটের অ্যাড্রেসের সাথে। এই জন্য তাদের নাম হয়ে গেছে তখন এডি। হ্যাঁ, এই যে দ্য অ্যাড্রেস বাস ইজ ডেনোটেড বাই এ, ডেটা বাস ইজ ডেনোটেড বাই ডি। ওই কথাগুলো কিন্তু এখানে আছে। তো এটা আমি গতদিনও হয়তো বলছি, গত থিওরি ক্লাসে, যে লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নাই। আপনি নিজের ভাষাতে লিখতে পারবেন, ইনফরমেশন গুলো ঠিকঠাক থাকলেই হবে। ওকে, এই জন্য আমি লাইন বাই লাইন যাচ্ছি না, আমি আমার মতো আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। কিন্তু যেগুলো বলতেছি এগুলো এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার ক্যাটাগরি হলো। 4 নাম্বারে বলছে সিরিয়াল ইনপুট আউটপুট পোর্টস। ইনপুট আউটপুটের কাজের জন্য এই পিনগুলো ব্যবহার হবে। এবং ইনপুট আউটপুট আমরা হচ্ছে এক্সটার্নাল ডিভাইস থেকেই করে থাকি, বা পেরিফেরাল ডিভাইস, এগুলো থেকে আর কি করি আর কি। তো ইনপুটের জন্য পিন আছে, আউটপুটের জন্য পিন আছে। যেমন এই 4 নাম্বার ক্যাটাগরির প্রথম পিন বলছে এসআইডি। এসআইডির ফুল ফর্ম যদি আমরা বলি, তার মানে হচ্ছে সিরিয়াল। এস মানে হচ্ছে সিরিয়াল, আই মানে হচ্ছে ইনপুট, ডি মানে হচ্ছে ডেটা। তাহলে এসআইডি মানে হচ্ছে সিরিয়াল ইনপুট ডেটা। এখন এটা কি কাজ করবে বলছে, এই পিনটা হচ্ছে 5 নাম্বারে থাকে। এই যে এখানে বলা আছে ডেটা ইজ সিরিয়ালি ফেড টু প্রসেসর ডিরেক্টলি থ্রু দ্য ইনপুট ডিভাইসেস। অর্থাৎ এই পিনের সাথে যে ইনপুট ডিভাইস যুক্ত থাকে, সেইখান থেকে প্রসেসরের কাছে সিরিয়ালি ডেটা পাঠানো হয়, ইনপুট নিয়ে প্রসেসরে পাঠানো হয়। তাহলে এই পিনের কাজ হচ্ছে এক্সটার্নাল অথবা পেরিফেরাল ইনপুট ডিভাইস থেকে সিরিয়ালি ইনপুট নিয়ে প্রসেসরের কাছে পাঠানো। একটা গেল। তারপরে সেকেন্ডটার নাম হচ্ছে এসওডি। এস মানে হচ্ছে সিরিয়াল, ও মানে হচ্ছে আউটপুট, ডি মানে হচ্ছে ডেটা। এস আইডি দিয়ে যেরকম ওই এক্সটার্নাল বা পেরিফেরাল ডিভাইস থেকে প্রসেসরের কাছে ইনপুট দেওয়া হয় বা ইনপুট আসে, প্রসেসর ওই ডেটাগুলোকে নিয়ে প্রসেস করে, বিভিন্ন অপারেশন চালায়, এক্সিকিউশন হয়, তারপরে ধরেন আউটপুট জেনারেট হইলো। এই আউটপুট গুলা আমরা যদি ওই এক্সটার্নাল ডিভাইসে পাঠাইতে চাই, আউটপুট করে ইউজারের কাছে দেখাইতে চাই, তখন হচ্ছে আমাদেরকে এই এসওডি পিনটা কাজে লাগাতে হবে। এসওডি দিয়ে ডেটাগুলা সিরিয়ালি আউটপুট হবে। ঠিক আছে, সিরিয়ালি ডেটাগুলা আউটপুটের জন্য এই এই পিনটা কাজ করবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য এসআইডি কাজ করবে, আবার প্রসেসর থেকে যে আউটপুট তৈরি হবে সেগুলোকে শো করার জন্য, আউটপুট দেখানোর জন্য এসওডি কাজ করবে। তাহলে এইটা গেল সিরিয়াল ইনপুট ডাটা, সিরিয়াল আউটপুট ডাটা। তারপরে যেটা আছে কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি।
ল্যাবে এটার প্র্যাকটিস আমরা কিছুটা শুরুও করছি। কতদিন এটার কথা আসছিল, ওই যে ইনপুট, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, আবার ইউজারকে আউটপুট শো করা। যারা গতকাল ছিলেন তারা দেখছেন যে আমরা লিখছিলাম যে মুভ AH,01H, অথবা AH,02H। যদি ওটা 8086 এর, কিন্তু মানে ইন্টারাপ্ট দিয়ে আমরা কাজগুলো করছি, সেই জন্য বলতেছি। তো ও না, ওটা তো ইন্টারাপ্টের ক্যাটাগরিতে আসবে। আচ্ছা, কন্ট্রোল এন্ড স্ট্যাটাসে ওইটা না, ওইটা হচ্ছে ইন্টারাপ্ট এন্ড এক্সটার্নাল জেনারেল সিগন্যালস, পরের ক্যাটাগরি। এই যে ইন্টারাপ্ট এন্ড এক্সটার্নাল জেনারেল সিগন্যাল, আচ্ছা এটাতে পরে আসতেছি। কন্ট্রোলেরটা আগে বলে ফেলি। কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যালস, বিভিন্ন রকম কন্ট্রোল অথবা বিভিন্ন রকম অবস্থা, স্ট্যাটাস প্রকাশ করার জন্য কয়েকটা পিন আছে। তো এটার আন্ডারে 5টা পিন আছে, দেখেন। প্রথমে বলছে ALE, একটা পিনের নাম। এই যে আমরা একটু আগে দেখলাম 8টা পিন মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে, অ্যাড্রেস অথবা ডেটা। দুইভাবেই কাজ করতে পারে, যে কোনো এক সময় একটা কাজ করে। অ্যাড্রেস আকারে যখন কাজ করে সবাই অ্যাড্রেস আকারে কাজ করে, ডেটা হিসেবে কাজ করলে 8টা পিনই ডেটা আকারে কাজ করে। তো কখন আসলে ওই পিনগুলা অ্যাড্রেস আকারে কাজ করতেছে আর কখন ওই মাল্টিপ্লেক্স পিনগুলা ডেটা আকারে কাজ করতেছে, এইটা বোঝার জন্য একটা পিন আছে যেটার নাম হচ্ছে ALE। তো ALE এইটার একটা ফুল ফর্ম আছে, দেখেন এই পাশে লেখা আছে। A মানে হচ্ছে অ্যাড্রেস, L মানে হচ্ছে ল্যাচ, E মানে হচ্ছে এনেবল। এনেবল বলতে আমরা বলতে পারি ট্রু অথবা ওয়ান, হ্যাঁ, বা হাই, এরকম আর কি আমরা বলতে পারি। তো ALE পিন, এই পিনটা যদি এনেবল হয় বা ওয়ান হয়, ট্রু হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ওই যে মাল্টিপ্লেক্সড যে 8টা পিন আমরা দেখলাম, তারা অ্যাড্রেস আকারে কাজ করতেছে সবাই। অর্থাৎ ওই সময়টাতে তারা ডেটা আকারে কাজ করতে পারবে না, শুধু অ্যাড্রেস আকারে কাজ করবে। এই কথাটা কিন্তু এখানে বলা আছে, দেখেন বলছে দিস পিন গেটস enabled at the time when the address is present at the multiplexed address and data bus। মাল্টিপ্লেক্স পিন গুলোতে যখন অ্যাড্রেস থাকে বা মাল্টিপ্লেক্স পিন গুলো যখন অ্যাড্রেস আকারে কাজ করে, তখন ALE পিন ওয়ান থাকে। ALE পিন ওয়ান থাকলে আমরা বুঝতে পারি যে মাল্টিপ্লেক্স পিন গুলো অ্যাড্রেস আকারে কাজ করতেছে। এটা একটা ট্রেস রাখা, হ্যাঁ, স্ট্যাটাস আমাদেরকে দেয় যে ওই পিনগুলা কি কি হিসেবে কাজ করতে। তাহলে আমরা বলতে পারি যে যখন এই পিনটা জিরো থাকে বা যতক্ষণ জিরো থাকবে, ততক্ষণ আমরা বুঝতে পারবো যে মাল্টিপ্লেক্সড পিনগুলা ডেটা আকারে কাজ করতেছে। ওয়ান থাকলে অ্যাড্রেস আকারে কাজ করতেছে, তার মানে হচ্ছে যদি জিরো থাকে তখন বোঝা যাবে যে মাল্টিপ্লেক্স পিনগুলা ডেটা আকারে কাজ করতেছে, অ্যাড্রেস নয়। তাহলে এটা একটা স্ট্যাটাস অবস্থাকে বোঝাচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বারে বলছে RD। RD এর ফুল ফর্ম হচ্ছে রিড। রিড করা মানে হচ্ছে ইনপুট অপারেশনের মতো। ইনপুট মানে ধরেন আমরা কোন একটা বই থেকে রিডিং পড়তেছি। রিডিং পড়া মানে কি, যে ওই ইনফরমেশন গুলা অলরেডি ওই বইয়ে কিন্তু লেখাই ছিল, আমরা রিডিং পড়ে আমাদের ব্রেইনে স্টোর করতেছি। ঠিক আছে? তো বই থেকে আমরা পড়ে আমাদের ব্রেইনে জিনিসটা আনতেছি, তার মানে এটা আমাদের জন্য একরকম ইনপুট। ঠিক আছে? তো একই রকম প্রসেসর যদি কোনো একটা মেমোরি থেকে রিড করে, হুম, কোনো জায়গা থেকে রিড করে, তাহলে এইটাও প্রসেসরের জন্য একটা ইনপুট টাইপের কাজ, অপারেশন। তো এখন এই রিড বা ইনপুট টাইপের অপারেশন, বা আমাদের কাছে ইনফরমেশন, প্রসেসরের কাছে ইনফরমেশন আসতে পারে দুই জায়গা থেকে, দুই রকম জায়গা থেকে। মেমোরি বলতে আমরা দুই রকম জায়গা থেকে এটা করতে পারি। একটার কথা হইতে পারে যে এগুলা ইনপুট আউটপুট ডিভাইস থেকে আসতে পারে, এক্সটার্নাল আর কি। এক্সটার্নাল ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমাদের কাছে ইনপুট আসতে পারে বা ভ্যালু আসতে পারে। অথবা আরেকটা অংশ হইতে পারে যে মেমোরি, ঠিক আছে, বা স্টোরেজ।
আমাদের সিস্টেমের মধ্যেই যেই স্টোরেজ থাকে সেটার কথা বলতেছি। তো দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আমাদের কাছে এই কোনো ভ্যালু বা ইনপুট আসতে পারে, একটা। দুই নম্বরে বলছে রাইট, ডাব্লিউ আর। ডাব্লিউ আর এর ফুল ফর্ম হচ্ছে রাইট করা। এটা হচ্ছে ওই রিড অপারেশনের উল্টা। রিড করা মানে প্রসেসরের কাছে কিছু আসতেছে, আর রাইট করা মানে হচ্ছে প্রসেসর কোনো জায়গাতে নতুন করে একটা কিছু স্টোর করতেছে। ঠিক আছে? রাইট করা বলতে ধরুন আমরা রাইট করি কোথায়, আমরা লিখি কোথায়? সাদা খাতাতেই তো লিখি। তো সাদা খাতায় লেখা মানে কি, ওইখানে আগে থেকে কোনো কিছু লেখা ছিল না। একই রকম প্রসেসর যখন নতুন কোনো আউটপুট জেনারেট করে অথবা নতুন কোনো ভ্যালু স্টোর করতে যায় যেটা আগে ছিল না, ওই রকম অপারেশন গুলোকে আমরা বলি হচ্ছে রাইট করা। হ্যাঁ, রাইট অপারেশন। তো এই রিড অপারেশন যেরকম দুই জায়গা থেকে হইতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস অথবা মেমোরি, একই রকম রাইট অপারেশনও এটা আউটপুট ডিভাইসেও যেতে পারে অথবা কোনো মেমোরিতেও সে স্টোর করতে পারে। দুই জায়গাতেই এরকম হইতে পারে। এটা কিন্তু এখানে মেনশন করা আছে যে আমাদের মেমোরি অথবা ইনপুট আউটপুট ডিভাইস যে কোনো এক জায়গাতে ভ্যালু নতুন করে স্টোর হইতে পারে। তো নতুন করে স্টোর যখন হয় বা প্রসেসর নতুন করে যখন কোনো কোনো মেমোরিতে রাখে, এটাকে আমরা বলেছি রাইট করা। ঠিক আছে? ওকে। এখন এই যে বারবার আমরা বলতেছি যে ইনপুট আউটপুট ডিভাইস অথবা মেমোরি, হ্যাঁ মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, এগুলোতে অপারেশন হয়। তো কখন আসলে মেমোরিতে অপারেশন হচ্ছে আর কখন ইনপুট আউটপুট ডিভাইস বা এক্সটার্নাল পেরিফেরাল ডিভাইসে অপারেশন হচ্ছে, এটাকে ট্রেস রাখার জন্য এই যে আমাদের লাস্ট যে পিন, আইও অর এম, ইনপুট আউটপুট ডিভাইস অথবা মেমোরি, এটা আমাদেরকে বলে দেয়। দেখেন বলা আছে যে তো রিড অপারেশন অথবা রাইট অপারেশন কোথায় হবে সেটা আমাদেরকে বলে দিবে এই লাস্টের যে পিন আছে আইও অর এম, এইটা। যদি এটা আমরা ওয়ান পাই তাহলে আমরা মেমোরি অ্যাড্রেসের কথা চিন্তা করব, যে মেমোরিতে মানে ওই সিস্টেমের যে মেমোরি আছে, স্টোরেজ আছে, এইটাতে রিড রাইট অপারেশন যে কোনো একটা হইতে পারে। আর যদি ডিজেবল থাকে, জিরো পাই আমরা, তাহলে আমরা বলতে পারবো যে ইনপুট আউটপুট ডিভাইস বা এক্সটার্নাল পেরিফেরাল ডিভাইসে অপারেশন হবে। ঠিক আছে? তো এই হচ্ছে কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগনালস। আচ্ছা, আরেকটু আছে, S0 S1 লাস্ট ক্যাটাগরি, এই যে উপরে দেওয়া আছে S0 S1। এস মানে হচ্ছে স্ট্যাটাস, এটার শর্ট ফর্মে এস লেখছে, S0 S1 স্ট্যাটাস। তো স্ট্যাটাসে কি বুঝাবে বলছে, দিস সিগনালস শো দ্য টাইপ অফ রিসেন্ট অপারেশন অফ দ্য মাইক্রোপ্রসেসর। মানে মাইক্রোপ্রসেসরের লাস্ট বা রিসেন্ট কি ধরনের অপারেশন হইলো এইটাকে তারা রিপ্রেজেন্ট করতে পারে। অপারেশন বলতে মনে করেন হয়তো যোগ বিয়োগ কোনো অপারেশন হয়েছে, মানে অ্যারিথমেটিক অপারেশন হয়েছে। বিভিন্ন রকম অপারেশন আছে, এটার ক্যাটাগরি আছে, থিওরিতে আসবে। ধরেন একটা ক্যাটাগরি হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, অথবা আরেকটা ক্যাটাগরি হইতে পারে ডেটা ট্রান্সফার অপারেশন, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। হইতে পারে লজিক্যাল অপারেশন। তো কি ধরনের অপারেশন হলো এইটার ট্রেস রাখতে পারে হচ্ছে এই S0 S1। ঠিক আছে? এটাতে ইয়া আছে, বাইনারি কোড সেট করা আছে, যে এই এই ভ্যালু পাইলে সে বুঝতে পারে যে এই ধরনের অপারেশন হলো। এই এই হচ্ছে আমাদের কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যালস ক্যাটাগরি। কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যালসে দেখেন কি কি ছিল: এএলই, রিড রাইট, আইও অর এম, 5 নাম্বারটা হচ্ছে S0 S1। পাঁচটা টোটাল। এটা একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি। হ্যাঁ, এটা অবশ্যই সবাই স্টাডি করবেন, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, তারপরে ইন্টারাপ্ট এন্ড এক্সটার্নাল জেনারেট সিগন্যালস, এটা কথা একটু আগে মানে আগেই বলে ফেলছিলাম ভুলে।
ইন্টারাপ্টের কথা আমরা গতকাল যারা ল্যাব করছি তারা দেখছি যে আমাদের বিভিন্ন কাজের জন্য ইন্টারাপ্ট প্রয়োজন হয়। হার্ডওয়্যার ইন্টারাপ্ট থাকে, সফটওয়্যার ইন্টারাপ্ট হইতে পারে, ইন্টারাপ্টের বিভিন্ন সিরিজ হয়। হ্যাঁ, তো ওই রিলেটেড কাজগুলো করার জন্য একটা ক্যাটাগরি হচ্ছে ইন্টারাপ্ট অ্যান্ড এক্সটার্নালি জেনারেটেড সিগন্যালস। তো আসি, ইন্টারাপ্ট কি জিনিস গতকাল একটু বলছিলাম হালকা, এখানে আবার বলা আছে, দেখেন কি বলছে, যে ইন্টারাপ্টস আর দ্য সিগন্যালস দ্যাট আর জেনারেটেড টু ব্রেক দ্য সিকোয়েন্স অফ অ্যান অনগোয়িং অপারেশন। একটা অপারেশন চলতেছিল, সেইটার সিকোয়েন্সকে যদি আমরা ব্রেক করি হঠাৎ করে মাঝখানে, বা যেই সিগন্যাল গুলা এই ব্রেকিংটা করে, ওইগুলাকে আমরা বলি হচ্ছে ইন্টারাপ্ট। মানে ইন্টারাপ্ট গুলো হচ্ছে বেসিক্যালি কিছু সিগন্যালস যেটা অন্য কোনো কাজকে বোঝায় আর কি। একটা কাজ চলতেছিল, এটা মাঝখানে অন্য কোনো কাজ। তারপর বলছে হোয়েন অ্যান ইন্টারাপ্ট সিগন্যাল ইজ জেনারেটেড, যখন একটা ইন্টারাপ্ট সিগন্যাল তৈরি হয়, দ্য সিপিইউ ইমিডিয়েটলি স্টপস ইটস রিসেন্ট টাস্ক। যেই কাজটা প্রসেসর মানে করতেছিল, সে ওইটাকে কিছু সময়ের জন্য বন্ধ করলো, পজ করলো, আন্ডার অপারেশন, and switches to some other program known as interrupt service routine, ISR. সে কি করে, এই যে ইন্টারাপ্ট আসলো বা অন্য একটা কাজ আসলো, এইটাকে সে প্রথমে একটা প্ল্যানিং এ ক্রিয়েট করে, যেটাকে আমরা বলতেছি রুটিন। রুটিন করা মানে কিন্তু আমরা একটা প্ল্যানিং ক্রিয়েট করি যে এটা কখন হবে, কোন সময় হবে, এটা ডিউরেশন কিরকম হবে। ধরেন ক্লাস রুটিন মানে কিন্তু আমরা একটা টাইম সেট করি, একটা এটাকে আমরা বলি হচ্ছে রুটিন। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যখন একটা ইন্টারাপ্ট সিগন্যাল আসে তখন প্রসেসর এটাকে নিয়ে আগে একটা প্ল্যানিং ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তো এই প্ল্যানিং অনুযায়ী সে হচ্ছে ইন্টারাপ্টকে সার্ভিস দিবে। আচ্ছা, করলো। এখন ইন্টারাপ্টের হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে, একটাকে বলা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট, আরেকটাকে বলা হচ্ছে নন মাস্কেবল, অথবা এইগুলোকে আমরা হাই প্রায়োরিটি লো প্রায়োরিটি এইভাবেও বলি আর কি। তো দেখেন বলছে মাস্কেবল ইন্টারাপ্ট যেগুলো আছে, মাস্কেবল ইন্টারাপ্টের মধ্যে মেজর পাঁচটা আছে। তো কিছু নাম এখানে দিছে, এই যে এখানে নামগুলো দিছে, INTR এটা একটা ইন্টারাপ্ট, RST 5.5 এটা একটা ইন্টারাপ্ট, 6.5 এটা একটা ইন্টারাপ্ট, 7.5। এই চারটাকে আমরা বলতেছি মাস্কেবল, অথবা মাস্কেবলের আরেকটা নাম হচ্ছে লো প্রায়োরিটি, বা এগুলোর প্রায়োরিটি কম। নিজেদের প্রায়োরিটি তো সেম, কিন্তু অন্য যেই ইন্টারাপ্ট আছে সেইটা থেকে এদের প্রায়োরিটি কম, এই জন্য এদেরকে বলা হচ্ছে লো প্রায়োরিটি। কিন্তু এরা নিজেরা কিন্তু সেম টাইপের প্রায়োরিটি। হ্যাঁ, আর হাই প্রায়োরিটি কোনটা আছে, দেখেন ট্র্যাপ নামে একটা আমাদের আছে, ইন্টারাপ্ট আছে, যেটাকে আমরা বলতেছি নন মাস্কেবল ইন্টারাপ্ট। এই ট্র্যাপ ইন্টারাপ্টটাকে বলা হয় নন মাস্কেবল ইন্টারাপ্ট, এবং এইটাকে বলা হচ্ছে যে এইটার প্রায়োরিটি হচ্ছে টপ মোস্ট বা হাই প্রায়োরিটি। ঠিক আছে। তার মানে এই এই ইন্টারাপ্ট যদি অন্যান্য ইন্টারাপ্টের পরেও আসে, তারপরে কিন্তু এটা আগে সার্ভিস পাবে। প্রায়োরিটি বলতে আমরা এইভাবেই কিন্তু বুঝি, যেগুলোর প্রায়োরিটি বেশি সেগুলো আগে সার্ভিস পাবে, যেটার প্রায়োরিটি কম সেটা পরে সার্ভিস পাবে। এখন সিরিয়ালে যদি আগে পরেও হয়, তারপরেও কিন্তু হাই প্রায়োরিটি আগে সার্ভিস পাবে। সার্ভিস বলতে ওই যে আমরা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের কথা বলছি, ওই রুটিন অনুযায়ী সার্ভিস পাবে। সবসময় যে সার্ভিস পাবে এটাও গ্যারান্টেড না, অনেক সময় সার্ভিস নাও পাইতে পারে অথবা ডিলেও হইতে পারে।
এটা সিচুয়েশন ডিপেন্ড করে। তাহলে ইন্টারাপ্টের কথা আমরা বললাম, ইন্টারাপ্ট দুই রকম আমরা মনে রাখবো, একটা হচ্ছে মাস্কেবল, একটা হচ্ছে নন মাস্কেবল। তো এখানে নামগুলো একটু মনে রাখবেন, আইএনটিআর, আরএসটি 5.5, 6.5, 7.5 হচ্ছে মাস্কেবল। নন মাস্কেবল একটাই আমরা মনে রাখবো, ট্রাপ, হ্যাঁ, হাই প্রায়োরিটি। আচ্ছা, বাকি যে পিনগুলো আছে, 1 নম্বরে বলা, আর 2 নম্বরে আছে হচ্ছে রিসেট ইন, আরেকটা আছে রিসেট আউট। রিসেট করা মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে আহ প্রারম্ভিক অবস্থায় নিয়ে আসা বা সবকিছু ক্লিয়ার করে ফেলা, হ্যাঁ, এটাকে আমরা বলেছি রিসেট করা বা জিরো করা, হ্যাঁ, এইভাবে বলা হয়। তো রিসেট দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। ইন মানে আমরা এভাবে বলতে পারি যে ভিতরে, ইনসাইড, ঠিক আছে, ইনসাইড এভাবে বলতে পারি। তো রিসেট ইন হইলে যেটা হয়, প্রসেসর শুধু নিজেকে রিসেট করে, হ্যাঁ, ইনসাইড শুধু নিজের ভিতরেই সবকিছু রিসেট করে বা জিরো করে ফেলে। আউটসাইডে যারা আছে তাদের উপরে সে কোনো ইফেক্ট করে না, রিসেট ইন যদি হয়। কিন্তু রিসেট আউট যদি হয়, তখন প্রসেসর নিজেও রিসেট হয়, প্লাস এটার সাথে যারা যুক্ত আছে, এক্সটার্নাল যারা আছে বা যেই ডিভাইস গুলো আছে সবাইকেই সে রিসেট করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে রিসেট ইন, রিসেট আউট। লাস্টে একটা আছে আইএনটিএ। আইএনটিএ মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ। তো অ্যাকনলেজ করার কথার মানে আমরা বলতে পারি যে, মানে বাংলায় যদি বলি তাহলে বলা যায় যে প্রাপ্তি স্বীকার বা স্বীকারোক্তি, হ্যাঁ, এরকম আর কি। তো ইন্টারাপ্ট যদি আসে, ইন্টারাপ্ট একটা সার্ভিস রুটিন ক্রিয়েট হয়, তার মানে এই না যে সে সাথে সাথে সার্ভিস পাবে। যদি সে সার্ভিস পায় তাহলে সেটার একটা প্রমাণ থাকে আর কি। ওই প্রমাণটার জন্য আমরা বলি হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ, আইএনটিএ। ওয়ান হওয়া মানে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস পাইছে, হ্যাঁ, আইএনটিএ। আর যদি জিরো হয় তাহলে আমরা আগে যেই ঘটনা ঘটতো, একটা প্রসেসর দেখা যেত যে কিছু কাজ পারে, আরো কমপ্লেক্স কাজের জন্য এর সাথে এক্সট্রা প্রসেসর যুক্ত করা হইতো। তো এখন এক্সট্রা প্রসেসর যুক্ত করা হইলেও বা অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হলেও মেইন প্রসেসর কিন্তু একটাই। হুম। তো মেইন প্রসেসরের যেই জিনিসপত্রগুলো আছে, বাসগুলো আছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস, তো এইগুলা কিন্তু ওই সবাই ব্যবহার করে, মেইন প্রসেসর ব্যবহার করে, এর সাথে যারা যুক্ত আছে তারাও ব্যবহার করবে। কিন্তু বাসগুলার শর্ত হচ্ছে যে এট এ টাইম, যে কোনো এক সময় যে কোনো একজনই ব্যবহার করবে। সবাই যদি একই সাথে ব্যবহার করে তাহলে সবকিছু মানে জগাখিচুড়ি হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বাসগুলোর সিস্টেম হচ্ছে মেইন প্রসেসর যদি ব্যবহার করে তাহলে শুধু মেইন প্রসেসর একাই ব্যবহার করবে, বাকিরা তখন আর বাসগুলা ব্যবহার করবে না। আবার আর বাইরের প্রসেসর যদি বাসগুলা ব্যবহার করে তখন আবার মেইন প্রসেসর বাসগুলাকে ব্যবহার করবে না। এইরকম জিনিসকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এখন এই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস গুলো হওয়ার জন্য প্রথম যেই পিনটা কাজ করে সেটার নাম হচ্ছে হোল্ড। 1 নম্বর হোল্ড। হোল্ড মানে আমরা বলতে পারি যে থামানো বা থামা বা ধরে রাখা, আটকানো, এরকম আর কি। তো হোল্ড পিন কি করে বলছে, যে when this signal gets enabled the CPU frees the bus। অর্থাৎ যখন হোল্ড পিন 1 হয়, হোল্ড পিন 1 হইলে প্রসেসর বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এখন থামতে হবে বা হোল্ড করে থাকতে হবে, থামতে হবে, হ্যাঁ। কেন থামতে হবে? যদি মেইন প্রসেসর, থামা বলতে আমরা বোঝাচ্ছি যে বাসগুলা ব্যবহার করা বন্ধ করতে হবে। ফ্রিজ দা বাস, এখানে কথাটা কিন্তু বলা আছে, ফ্রিজ দা বাস।
মানে সে যে বাসগুলো ব্যবহার করতেছিল তার কাজের জন্য সেগুলো সে ব্যবহার করা বন্ধ করবে। এটাকে বলা হচ্ছে হোল্ড করা বা থামা। তো হোল্ড পিন 1 হইলে সে থামে। সে যখন থামে তখন অন্য যে বাইরের প্রসেসর আছে তারা এই বাসগুলো সরাসরি ব্যবহার করতে পারে। তো সরাসরি যখন ব্যবহার করতে পারে তখন আমরা ওই ঘটনাটাকে বলি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। আবার যখন হোল্ড পিন 0 হয়ে যায় তখন প্রসেসর বুঝতে পারে যে হ্যাঁ, বাইরের প্রসেসর যেই কাজ করতেছিল এটা কমপ্লিট, এখন আমি আবার বাসগুলোকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। তো হোল্ড যদি হয়, অথবা আমরা এভাবে বলতে পারি যে মেইন প্রসেসর যদি বাসগুলোর অ্যাক্সেস বাইরের প্রসেসরকে দিয়ে থাকে, এইটারও একটা প্রমাণ থাকবে। সেটাকে আমরা বলতেছি হোল্ড অ্যাকনলেজ, HLDA। ইন্টারাপ্টে যেরকম অ্যাকনলেজ ছিল, হোল্ডেরও অ্যাকনলেজ থাকবে। তো হোল্ড অ্যাকনলেজ যদি না হয় তাহলে কিন্তু বাইরের প্রসেসর অ্যাক্সেস পাবে না। হুম। তো হোল্ড অ্যাকনলেজ যদি 1 হয় তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, তাকে অ্যাক্সেস দেওয়া পারমিট করছে। যদি 0 থাকে বা যতক্ষণ 0 থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে অ্যাক্সেস পাবে না। ওকে, লাস্ট পিন হচ্ছে রেডি। রেডি মানে আমরা জানি যে প্রস্তুত। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি। তো রেডি বলতে কি বোঝায়? প্রসেসর যখন কোনো একটা অপারেশনে যায়, ওই অপারেশন শুরু করার আগে সে চেক করে যে এই অপারেশনের জন্য তার যা যা প্রয়োজন, যে যেই ডেটা প্রয়োজন, রিসোর্স প্রয়োজন, সবকিছু রেডি আছে কিনা, সবাই কি কানেকশন ঠিকঠাক আছে কিনা। হুম। এটা আগে সে চেক করে। যদি রেডি পিন 1 হয় তখন সে অপারেশন শুরু করে। আর যদি 0 থাকে তাহলে বুঝতে পারে যে না, এই অপারেশনের জন্য সবকিছু এখনো রেডি না, তখন সে আর অপারেশন শুরুই করে না। ঠিক আছে, এটা হচ্ছে রেডি পিনের কাজ। তো এই হচ্ছে আমাদের সবগুলা ক্যাটাগরি। আমরা 7টা ক্যাটাগরি সম্বন্ধেই আলোচনা করলাম। এই 7টা ক্যাটাগরির মধ্যেই টোটাল 40টা পিন চলে আসছে। সবগুলা পিন ইন্ডিভিজুয়ালি আসলে পড়ার প্রয়োজন হয় না। যেমন ধরেন আমরা যখন ডেটা বাস পড়লাম একসাথে 8টা পিন পড়া শেষ, অথবা যখন অ্যাড্রেস বাস পড়লাম তখন 16টা পিন পড়া শেষ। ওকে, এইভাবে আর কি আমরা সামারাইজ করে নিয়েছি। তা আমি 7টা ক্যাটাগরির মধ্যে 7টাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এগুলো নিয়ে একটু আইডিয়া নিবেন। আর পরীক্ষার জন্য যেই ক্যাটাগরিগুলো আপনারা অবশ্যই দেখবেন, এগুলো থেকে অনেক সময় বড় প্রশ্ন আসে একটু। লাস্টের যেই 3টা ক্যাটাগরি আমরা দেখলাম, হ্যাঁ, এই 3টা ক্যাটাগরি পরীক্ষার জন্য আপনারা ভালোভাবে স্টাডি করবেন। এখান থেকে বড় প্রশ্ন হয়তো আসবে। লাস্টের 3টা ক্যাটাগরি ওভারঅল সবগুলো একটু দেখে রাখতে পারেন, তাহলে আপনার একটা আইডিয়া থাকবে, এটা অন্যান্য টপিকেও কাজে লাগবে। এইখানে পিনের জন্য, পিন ক্যাটাগরির ডিটেইলস বা বড় প্রশ্নের জন্য লাস্টের 3টা ক্যাটাগরি দেখবেন। আচ্ছা, লাস্ট একটা টপিক দিয়ে আমরা আজকে শেষ করব। আহ, এটা শুরুর দিকে আসছিল যে মাইক্রোপ্রসেসরে বাস, মাইক্রোপ্রসেসরে 3 রকমের বাস থাকে। তো আমরা আহ, জানি অলরেডি যে বাস মানে হচ্ছে যেই জিনিসগুলো কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এগুলোকে আমরা বলি হচ্ছে বাস। তো যেটা যেই জিনিসকে পরিবহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সেই অনুযায়ী তার নাম হয়। প্রসেসরে 3 রকমের বাস থাকে: অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। তো এই বাসগুলা কিভাবে প্রসেসরের সাথে অন্যান্য জিনিসগুলোকে কানেক্ট করে, আনা নেওয়া করে, এটার একটা রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। ওকে, তো প্রথম দেখায় একটু ঘিজিবিজি মনে হতে পারে, আসলে খুবই ছোট একটা ফিগার। একবার বলে দিলেই দেখবেন যে সবাই আশা করি বুঝে যাবেন। তো দেখেন, লেফট সাইডে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মনে করেন প্রসেসরটা। হুম। রেড কালার যেগুলো আছে, রেড কালার মানে হচ্ছে অ্যাড্রেস বাস। ব্ল্যাক কালার যেগুলো আছে এটা হচ্ছে কন্ট্রোল বাস। আর মাঝখানে যেটা আছে ধরেন অরেঞ্জ কালার, এটা হচ্ছে ডেটা বাস। তো আমাদের এখানে মনে রাখার বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোন বাস কোন দিকে কাজ করে, কোন ডাইরেকশনে কাজ করে। কেমন? এই যে ফিগার যেগুলো আমরা দেখতেছি, এটা ধরেন একটা ফিগার,
বা এটাকে আমরা বলি হচ্ছে বাস ডায়াগ্রাম। হ্যাঁ, 8085 এর বাস ডায়াগ্রাম। তো ফিগার রিলেটেড কিছু কিছু প্রশ্ন আপনারা পরীক্ষায় পাবেন এবং এগুলোতে ফুল মার্কস পাওয়া যায়। প্রপারলি আপনি যদি অ্যান্সার করেন তাহলে ফুল মার্কস পাবেন। এই জন্য একটু খেয়াল রাখতে হবে। দেখেন, একটা একটা করে বলি। অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। ছিল। বুঝি নাই। স্যার এই চিত্রটা কি হুবহু পুরাটাই রাখতে হইব? হ্যাঁ, যদি পরীক্ষায় আসে যে 8085 বাস ডায়াগ্রাম ড্র করতে, তাহলে আপনি পুরোটাই দিবেন। ও, এখানে তো আর কোনো চেঞ্জ নাই। না, এটাই আমি বললাম যে কিছু কিছু টপিক আছে যেগুলো ইজিলি ফুল মার্কস পাওয়া যায়। হ্যাঁ, তার মধ্যে ধরেন এই যে ফিগার, তারপর কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আপনাদের দেখাবো, কিছু লজিক্যাল ক্যালকুলেশন দেখাবো, এগুলো তো ইজিলি ফুল মার্কস পাওয়া যায়। ওকে স্যার। আচ্ছা, তো দেখেন, প্রথমে যেটা বললাম অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, এই দুইটা বাসই সবসময় একদিকে কাজ করে। হুম। এটা উল্টা দিকে বা রিভার্সে কখনো কাজ করতে পারে না। তো একদিকে কাজ করা কোন দিকে? প্রসেসর থেকে সে সবসময় অন্যান্য জিনিসের দিকে যাবে। যেমন দেখেন, আমরা যদি বলি অন্য কালার দিয়ে দেখাই, যে অ্যাড্রেস বাসেরটা বলতেছে, হ্যাঁ, প্রসেসর থেকে মেমোরির দিকে আসছে, প্রসেসর থেকে ইনপুটের দিকে আসছে, প্রসেসর থেকে আউটপুটের দিকে আসছে। তার মানে এটা প্রসেসর থেকে সবসময় অন্যান্য ডিভাইসের দিকে কাজ করবে, উল্টা দিকে কখনোই কাজ করবে না। একই রকম কন্ট্রোলারটা যদি দেখি, এই প্রসেসর থেকে মেমোরিতে আসছে, প্রসেসর থেকে ইনপুটে আসছে, প্রসেসর থেকে আউটপুটে আসছে, কন্ট্রোল বাস রিভার্সে কখনোই কাজ করবে না। ডেটা বাসেরটা বলি, ডেটা বাস দুই দিকেই কাজ করতে পারে, কিন্তু সবসময় দুই দিকে কাজ করবে না। মেমোরির সাথে দেখেন, মেমোরির সাথে প্রসেসর দুই দিকেই কাজ করে। অর্থাৎ মেমোরি থেকে ভ্যালু বা ডেটা প্রসেসরের দিকে যাবে, প্রসেসর এগুলোকে প্রসেস করবে, নতুন আউটপুট জেনারেট হবে, সেটা আবার মেমোরিতে নতুন করে স্টোর হইতে পারে, রিড রাইট। তার মানে মেমোরির সাথে ডেটা বাস দুই দিকেই কাজ করে। কিন্তু ইনপুটের সাথে দেখেন, ইনপুটের সাথে ইনপুট থেকে প্রসেসরের দিকে ভ্যালু আসবে, ইনপুট থেকে আসে, ইনপুট ডিভাইস থেকে কখন ইনপুট ডিভাইসে আমরা কখনো পাঠাই না, ইনপুট ডিভাইস থেকে আমাদের কাছে আসে। আর আউটপুটের ডিভাইসে আমরা পাঠাই বা প্রসেসর পাঠাবে। হ্যাঁ, আউটপুট ডিভাইসের দিকে যাবে। আউটপুট ডিভাইস থেকে আমরা কোনো কিছু পাই না, আউটপুট ডিভাইসে আমরা পাঠাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বাসগুলোর ডাইরেকশন। দুই একবার দেখলে আপনারা দেখবেন যে এটা মাথায় সেট হয়ে যাবে। ইজি ওয়ে হচ্ছে, আমাদের যে অ্যাড্রেস বাস আছে আর কন্ট্রোল বাস আছে, এরা সবসময় একদিকে কাজ করে, এবং দিকটা হচ্ছে প্রসেসর থেকে অন্যান্য জিনিসের দিকে, এটা উল্টা দিকে আসবে না। মেমোরিটা শুধু একটু মনে রাখ, সরি, ডেটা বাসেরটা একটু মনে রাখতে হবে যে এটা মেমোরির সাথে দুই দিকেই কাজ করে, ইনপুট থেকে আসে, আউটপুট থেকে যায়, আউটপুটের দিকে যায়, এই আর কি। ঠিক আছে, যদি কারোর মনে না থাকে বা এখানে দেখে ঘিজিবিজি লাগে, এখানে একটু বলাও আছে যে অ্যাড্রেস বাস হচ্ছে ইউনি ডাইরেকশনাল। ইউনি মানে হচ্ছে একদিকে, হ্যাঁ, বাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে তিন, আশা করি এগুলো জানেন। তো ইউনি মানে হচ্ছে একদিকে। অ্যাড্রেস বাস একদিকেই কাজ করে, ডেটা বাস দুই দিকে কাজ করে, কিন্তু সব সময় না। কন্ট্রোল বাস একদিকেই কাজ করে। ওকে, একটু হিন্ট সেকেন্ড দেওয়া আছে। তো এটা অবশ্যই সবাই স্টাডি করবেন, আমরা আরো বেশ কিছু ফিগার পাবো, ফিগার গুলা অবশ্যই স্টাডি করবেন, এগুলোতে ফুল মার্কস পাওয়া যায় পরীক্ষায় আসলে। তো ফিগার তো অবশ্যই আসবে, কোনো না কোনো ফিগার তো আসবেই, একাধিক ফিগার দেওয়া হবে পরীক্ষায়। হ্যাঁ, তো ফিগার গুলো অবশ্যই সবাই ভালো মতো দেখবেন। স্যার গ্রিন কালারটা কি ড্র করা লাগবে? ওইটা কিসের? আচ্ছা, গ্রিন কালার এটা আসলে বুঝাইছে যে এই জায়গাতে একাধিক ডিভাইস যুক্ত হইতে পারে, এটা বুঝাইছে আর কি। এটা দিতেও পারেন, না দিলেও খুব একটা সমস্যা নেই।
আচ্ছা, কারো কোনো টপিকে প্রশ্ন থাকলে একটু বললেন, কোনো যদি আবার আলোচনা করার প্রয়োজন হয়। কয়জন আছেন? 16। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। জয় মজুমদার, জয় নাই। নাজিল আহমেদ নাই। দিলরুবা খাতুন, প্রেজেন্ট স্যার। ওকে। স্যার প্রেজেন্ট। মালিহা রাসুল, মালিহা নাই। ফাহিম আহমেদ, Yes, sir. ওকে। তারপর কাজী সানিয়াত, Yes, sir. ঠিক আছে। শাহাদাত হোসেন, Present, sir. ওকে। জামিল হোসেন, জামিল নাই। তাসনিম হাবিব, প্রেজেন্ট স্যার। ঠিক আছে। মাসরুর রহমান, মাসরুর নাই। আবু সাইদ, প্রেজেন্ট স্যার। ওকে। সুমি খাতুন, ইয়েস স্যার। ওকে। রেজওয়ানুল হক, ইয়েস স্যার। ঠিক আছে। মামুন মামুন হক, Present, sir. ওকে। নাজমুল হাসান, নাজমুল নাই। রিফাত হোসেন, Yes, sir. Rifat Hussain, sir. ওকে। তারপরে অনিক সাহা, ইয়েস স্যার। অনিক সাহা গেল। তারপর তসলিম ভুইয়া, নাই। আল শাহরিয়া, আল শাহরিয়াও নাই। মারুফ হোসেন, Yes, sir. ওকে। পলাশ মিয়া, পলাশ স্যার মিয়া আল নাই। শাহরিয়া আছে স্যার, কোনো কারণবশত হয়তো দিতে পারতেছে না। ও আচ্ছা, ঠিক আছে, আল শাহরিয়া দিয়ে দিলাম। পলাশ মিয়া নাই। পলাশ মিয়া আছি স্যার। আছেন? আছি স্যার, আচ্ছা, পলাশ মিয়া। ওকে। আহ জি স্যার, জি স্যার, আছি স্যার। আজমির উদ্দিন, Yes, sir. Azmiruddin, sir. ঠিক আছে। ওকে, তাহলে কারোর যদি ইয়া না থাকে, কনফিউশন না থাকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। তাহলে রেজওয়ানুল হক, আপনি একটু কষ্ট করে ইয়াটা শেয়ার, রেকর্ডটা শেয়ার করেন, আমাকে একটু লিংকটা দিয়েন, তাহলে গুগল ক্লাসরুমে দিয়ে দিব আমি, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ।